আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি শাকিল স্যার বরাবরের মতো আজকেও নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের ক্লাস রাইট ফর্ম অফ ভার্বস। এই ক্লাসটি এসএসসি এইচএসসি উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আমাদের ক্লাসটি আজকে শুরু করি। আমাদের আজকের ক্লাস রাইট ফর্ম ভার্বস। তো এখানে আমি মূল কথা একটা কথা দিয়ে আমি রাইট ফর্ম ভার্ব শেষ করার চেষ্টা করব। মূল কথাটি হলো যে চিহ্ন থাকলে চিহ্ন অনুসারে, চিহ্ন না থাকলে টেন্স অনুসারে। এই দুটি কথা, যে চিহ্ন থাকলে চিহ্ন অনুসারে, চিহ্ন না থাকলে টেন্স অনুসারে। এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে দেখো চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে। তুমি যদি শূন্যস্থানের আগে বি ভার্ব পাও, যদি বি ভার্ব পাও, বু ভার্বের পরে তোমাকে কি করতে হবে? ভার্বের মূল ভার্বের পিপি অথবা আইএনজি ফর্ম বসাইতে হবে। সাবজেক্ট অ্যাক্টিভ হলে আইএনজি, আর যদি সাবজেক্ট পেসিভ হয় তাহলে পিপি হবে। তো রিয়েল টেস্টে গেলে তোমরা অবশ্যই বুঝবে। এখন তোমাদেরকে যেভাবে বলতেছি এভাবে শুধু তোমরা একটু বুঝে নাও। 2 নম্বরে বলছি ডু ভার্ব, মোডাল ভার্ব এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। 3 নম্বরে প্রেপোজিশন এবং ডিটারমিনারের পরে ভার্বের আইএনজি হবে। হ্যাভ ভার্বের পরে মূল ভার্বের পিপি হবে। সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরের ভার্বটি সাধারণত আইএনজি হয়। ওয়াইলের পরপর যদি তুমি শূন্যস্থান পাও তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপরে আসো with a view to, look forward to, get used to, object to, be used to, accustomed to, mind, help, cannot but, এগুলোর পরে আইএনজি হবে। আমার প্রথম কথা শেষ। এখন আসো আমরা রিয়েল টেস্টের মধ্যে যাই। রিয়েল টেস্টের মধ্যে বলছি যে মিনিং অত্যন্ত জরুরি। তুমি যে রিয়েল টেস্ট করবে তোমাকে অবশ্যই মিনিং জানতে হবে, কারণ সেন্টেন্সের মিনিং করতে না পারলে বক্স থেকে সঠিক শব্দ নির্বাচন করা যাবে না। শব্দ নির্বাচন করার পরে সেন্টেন্সটিতে যদি কোনো চিহ্ন আছে কিনা তা দেখতে হবে, অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, প্রেপোজিশন, ডিটারমিনার, মোডাল ইত্যাদি আছে কিনা। যদি এই ধরনের চিহ্ন থাকে তাহলে চিহ্ন অনুযায়ী ভার্ব বসাইতে হবে, অন্যথায় বাক্যটি যে টেন্সে আছে সেই টেন্স অনুসারে সাজাতে হবে। তবে এখানে কর্তা অ্যাক্টিভ না প্যাসিভ তা বিবেচ্য বিষয়। তো আসো আমরা এখন এটা রিয়েল টেস্টের মধ্যে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। তো দেখো এখানে এই যে বক্সের ভিতরে কতগুলো শব্দ দেওয়া আছে। হ্যাঁ, এই শব্দগুলোর আমরা একটু অর্থ জেনে নিই। লেগ মানে, হ্যাঁ, লেগ বিহাইন্ড মানে পেছনে পড়ে থাকা, রিচ মানে পৌঁছানো, তারপরে লিড মানে পরিচালনা করা, ফলো মানে অনুসরণ করা, ডিপেন্ড নির্ভর করা, বিল্ড নির্মাণ করা, রিমেম্বার স্মরণ করা, বি হওয়া, এডল অলস ওয়ার্ক করতে কাজ করা। তো আসো আমরা প্রথমে কি কাজ করব, প্রথমে আমরা মিনিং করার চেষ্টা করব। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতি, ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স, দেশের উন্নতি প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের উপরে ড্যাশ করে। তো দেখো আমরা বলছি এই যে ড্যাশ, এই যে এখানে শূন্যস্থানের আগে কোনো চিহ্ন আছে কিনা। দেখো এখানে কোনো এই শূন্যস্থানের আগে এই যে এই জায়গাটার মধ্যে কি বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, তারপরে এগুলো আছে কিনা, কিছুই নাই। তো যদি না থাকে আমাদেরকে কি করতে হবে? টেন্স অনুসারে আমাদেরকে এই করতে হবে। তো আসুন, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স, দেশের সমৃদ্ধি প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের উপরে কি করে? ড্যাশ করে, নির্ভর করে। তো নির্ভর করলে আমরা এখানে মনে করো ডিপেন্ড শব্দটা নিয়ে আসলাম, এই যে ডিপেন্ড, ডিপেন্ড। কিন্তু ডিপেন্ড এখানে রং ফর্মে আছে, এটাকে আমাদেরকে রাইট ফর্ম করতে হবে। তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্টের আমরা ভালোভাবে লক্ষ্য করতে হবে, সাবজেক্টের জায়গার মধ্যে একটা ফ্রেজ আছে। যদি সাবজেক্টের জায়গায় ফ্রেজ থাকে তোমাকে হেডওয়ার্ড খুঁজে বের করতে হবে। তাহলে হেডওয়ার্ড থাকে এই যে প্রেপোজিশনের আগে, দ্য প্রসপারিটি। তো প্রসপারিটি কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বারবার সাথে আসবে ই আছে, এই জন্য ডিপেন্ডের সাথে ডিপেন্ডস। আশা করি তোমরা বুঝে গেছো। তারপরে আসো আমরা 2 নম্বর সেন্টেন্সের মধ্যে যাই। উই শুড নট আ ড্যাশ লাইফ। তো উই শুড নট লিড আ লেজি লাইফ, আমাদেরকে একটা অলস জীবন যাপন করা উচিত নয়। তাহলে এখানে আসলো কি? লিড। যেখানে লিড আসলো, লিড, কিন্তু এখানে লিড আছে রং ফর্মে, এটাকে আমাদেরকে রাইট ফর্ম করতে হবে। তো রাইট ফর্ম করতে হলে আমাদের কি করতে হবে? আমরা বলছি যে চিহ্ন আছে কিনা দেখবো, চিহ্ন না থাকলে টেন্স অনুসারে। অবশ্যই এখানে চিহ্ন আছে, যে শুড, শুড যেহেতু চিহ্ন আছে, শুডের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, তাহলে লিডের বেস ফর্ম লিড, তাহলে শুড লিড। আশা করি এটিও তোমরা বুঝে গেছো। তারপরে উই অল শুড ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের সকলের উচিত আমাদের দেশকে ড্যাশ করা, কি করা? বিল্ড আপ করা, নির্মাণ করা, তৈরি করা। তাহলে এখানে আমরা নিয়ে আসলাম বিল্ড, বিল্ড আমরা এখানে নিয়ে আসলাম। তো বিল এখানে রং ফর্মে আছে, আমরা এটাকে রাইট ফর্ম করব।
তো রাইট ফ্রম করতে হলে আমাদের একটাই সূত্র বারবার, চিহ্ন থাকলে চিহ্ন অনুসারে, চিহ্ন না থাকলে টেন্স অনুসারে। তো চিহ্ন এখানে আছে কিনা, অবশ্যই এখানে চিহ্ন আছে, এই যে শুড। তো শুড যেহেতু চিহ্ন আছে, শুডের পরে কি ভার্বের বেস ফর্ম হয়, তাহলে লিডের বেস ফর্ম লিড, তাহলে শুড লিড। আশা করি এটিও তোমরা বুঝে গেছো। তারপরে আমরা সি এর মধ্যে, ডি এর মধ্যে আসি, যে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তাহলে এখানে ওয়ার্ক আসতেছে, ওয়ার্ক, ওয়ার্ক। তবে ওয়ার্ক শব্দটি এখানে কি রং ফর্মে আছে, এটা আমরা রাইট ফর্ম দিব। তো রাইট ফর্ম দিতে হলে কি করতে হবে, দেখতে হবে আগে কোনো চিহ্ন আছে কিনা। এই যে এখানে টু আছে, টু এর পরে কি ভার্বের বেস ফর্ম হয়, তো ওয়ার্কের বেস ফর্ম ওয়ার্ক নিজেই, এটিও তোমরা বুঝে গেছো। তারপরে আসো যে নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতি পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করতে পারে না। উই শুড দ্যাট, উই শুড ড্যাশ, তাহলে উই শুড রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে, তাহলে এখানে আসলো রিমেম্বার, রিমেম্বার শব্দটা এখানে আসলো। তাহলে আমাদের সূত্র কি, চিহ্ন থাকলে চিহ্ন অনুসারে, চিহ্ন না থাকলে টেন্স অনুসারে। যেখানে চিহ্ন শুড আছে, শুডের পরে কি ভার্বের বেস ফর্ম, রিমেম্বারের বেস ফর্ম রিমেম্বার নিজেই, এটিও শেষ হয়ে গেল। তারপরে দেখো ইফ উই ড্যাশ দ্য ডেইস অ্যাওয়ে, আমরা যদি দিনগুলোকে অলসভাবে কাটিয়ে দেই, উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পেছনে পড়ে যাব। আমরা জানি যে ইফ ক্লোজ, এই যে ইফ ক্লোজ, ইফ ক্লোজের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ইফ উই আইডল অ্যাওয়ে মানে অলসভাবে কাটিয়ে দেওয়া, তাহলে এখানে তুমি আইডল শব্দটা আনো, আইডিএল, আইডল, এই শব্দটা তুমি এখানে নিয়ে আসছো। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ছে, তাহলে এখানে ভার্ব কি প্লুরাল, তাহলে আইডল আইডলই থাকবে। তারপরে এদিকে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এদিকে কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, তাহলে উইল ল্যাগ বিহাইন্ড হবে, উইল ল্যাগ বিহাইন্ড। আশা করি বুঝে গেছো। তো দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিরা পরিশ্রমী, তাহলে জাতি যে, নেশন সে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াস যারা, তারাই কিন্তু এই পরিশ্রমী জাতিটাকে বোঝানো হয়েছে। তাহলে এটা হলো কমপ্লিমেন্ট, সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝে বি ভার্ব বসে। তাহলে বি ভার্ব হইলে এখানে বি ভার্ব হলে এম ইজ আর, হ্যাঁ, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট এখানে যেহেতু নেশনস, তাহলে এখানে কি হবে, আর হবে। তো দ্য নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, তারা কি করে, ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, উন্নতির চূড়ায় তারা পৌঁছছে, তাহলে কি হবে, রিচ, এখানে আমরা নিয়ে আসলাম রিচ, রিচ আমরা এখানে নিয়ে আসলাম। তো সাবজেক্ট যেহেতু ইন্ডাস্ট্রিয়াস প্লুরাল, তাহলে এখানে ভার্ব কি হবে, প্লুরালই হবে। তারপরে উই শুড ড্যাশ দেম, আমরা তাদেরকে অনুসরণ করা উচিত, তাহলে ফলো। তাহলে এখানে কোনো চিহ্ন আছে কিনা, অবশ্যই চিহ্ন আছে, এই যে শুড, তাহলে শুডের পরে ভার্বের বেস ফর্ম হয়, ফলোর বেস ফর্ম ফলো নিজেই। আশা করি তোমরা অবশ্যই বুঝে গেছো। তারপরে আমি তোমাদেরকে আরও একবার ক্লাসটিকে সহজ করার জন্য আরও একবার বলতেছি, খেয়াল করো। আমরা বলছি চিহ্ন থাকলে চিহ্ন অনুসারে, দেখো এই যে এখানে কিন্তু শুড, এটা মোডাল, মোডালের পরে ভার্বের বেস ফর্ম হয়েছে। তারপরে এখানে আবার শুড, আবার মোডাল, মোডালের পরে আবার ভার্বের বেস ফর্ম। তারপরে আবার দেখো এখানে হলো চু, চু হলো ভার্বের বেস ফর্ম, টু হলো চু এর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে বেস ফর্ম হয়েছে। তারপরে দেখো এই যে এখানে শুড, শুড মোডাল, মোডালের পরে ভার্বের বেস ফর্ম। তারপরে এখানে আবার শেষের অংশ দেখো শুড, শুড কি মোডাল, মোডালের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা কিন্তু এই 1 2 3 4 এই 5টা কিন্তু আমরা তোমার চিহ্ন দিয়ে বসাই ফেলছি। আর বাকি যেগুলো আছে এগুলো তোমাকে কি করতে হবে, টেন্স অনুসারে বসাইতে হবে, টেন্স অনুসারে বসাইতে হবে। তাহলে প্রথমটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জায়গার মধ্যে কি আছে, একটা ফ্রেজ আছে। ফ্রেজ থাকলে আমাকে কি করতে হয়, হেডওয়ার্ড খুঁজে বের করতে হয়। হেডওয়ার্ড কোথায় থাকে, এই যে প্রেপোজিশনের আগের অংশটা হেডওয়ার্ড থাকে, প্রসপারিটি থাকে। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করবে এবং পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।